নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু আমি নীলষষ্ঠীর দিন বানিয়েছিলাম। নীলষষ্ঠীর দিন কিন্তু এইভাবে বানিয়ে ফেলেছিলাম একটা দুর্দান্ত স্বাদের ডালিয়ার পোলাও, আর তার সাথে একটা ফ্রাই। এটা দিয়ে কিন্তু আমরা উপোসের দিন কিংবা যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর খুব সহজভাবে দেখানো রয়েছে আজকের এই রেসিপি। এখানে আমি গাজর, ক্যাপসিকাম আর বিনস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি ডালিয়া। ডালিয়াটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু গমের ডালিয়া না। জেনারেলি যে ডালিয়া আমরা ইউজ করি, আমি কিন্তু সেই ডালিয়া বাড়িতে খাই না। এটা হচ্ছে জবের ডালিয়া। এটা কিন্তু খাদ্যগুণ গমের ডালিয়ার থেকে অনেক গুণে বেশি, আর এটা মোটামুটি যে কোনো বড় দোকানেই পাওয়া যায়, আপনারা অনলাইনেও সার্চ করলে পেয়ে যাবেন। আজকে এই ডালিয়াটা দিয়ে কিন্তু তৈরি করব। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম, এর সাথে 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটু কাজু আর কিশমিশ দিয়ে দেবো। একটু কাজু আর কিশমিশ দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। যে কোনো উপোস বা নিরামিষের দিনে আপনারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। খেতে ভীষণই ভালো লাগে এই ডালিয়ার পোলাও। এইভাবে একদিন তৈরি করবেন। দেখুন, কথা বলতে বলতে আমার কাজু আর কিশমিশটা ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই একটু তেজপাতা, একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও একটু হালকা হালকা ভেজে নেব। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি, তবে ক্যাপসিকামটা এখনই দেব না। গাজর আর বিনসটা আমি দিয়ে দিলাম। গাজর আর বিনসটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটুখানি হালকা করে ভেজে নেব। এবার স্বাদ মতের মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি। অল্প একটু লবণ সবজির মধ্যে দিলে তাড়াতাড়ি সবজিটা নরমও হয়ে যায়, সেই জন্য সবজিটাকে ভালো করে ভেজে নেওয়ার সময় একটুখানি লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেব। এটা দেখে হতে থাক। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ডালিয়া নিয়ে নিয়েছি। এই ডালিয়াটাকে ভেজে নেব। একটু শুকনো কড়াইতে ডালিয়াটা ভেজে নিলে কিন্তু ডালিয়াটা খেতে বেশ ভালো লাগে। দেখুন, এটা ভাজার সুন্দর সুগন্ধ বেরোবে ডালিয়াটা ভাজতে ভাজতে, তখন কিন্তু মনে করবেন যে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটুখানি ধুয়ে নেব। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে 3-4 বার জল পাল্টে এটাকে ধুয়ে নেব। যে জলটা আরও গরম হয়ে গেছে বলে আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে 3-4 বার জল পাল্টে পাল্টে এগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। কারণ ডালিয়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন রকম ওই শুকনো ব্যাপারগুলো থাকে, খোসাগুলো থাকে, যেগুলো মুখে পড়লে ভালো না। সেই জন্য আমি ধুয়ে একটুখানি রেখে দিলাম 5 মিনিট জলে ভিজিয়ে। দেখুন, আমি এটাকে জলে ভিজিয়ে মোটামুটি একটু রেখে দিচ্ছি মিনিট 5, তাহলে কিন্তু ডালিয়াটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এদিকে সবজিটাও কিন্তু ঢাকা চাপা যেহেতু দেওয়া ছিল, অনেকটাই ভাজাও হয়ে গেছে আর বেশ অনেকটা নরমও হয়ে এসছে। এবারে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো যেহেতু একটু নরম সবজি, সেই জন্য একটু শেষের দিকে দিলাম ক্যাপসিকামটা দিয়ে। এবার হালকা করে এগুলোকে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটাও বেশ এদিকে হতে থাক। এবার মোটামুটি অল্প একটু হালকা করে ভেজে নেব, খুব যে কাদা কাদা করে নরম করব না। যেরকম পোলাও হয় ঠিক সেরকমই। এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে এবার ভিজিয়ে রাখা ডালিয়াটা আমি জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। ডালিয়াটা কিন্তু মিনিট 5-7 আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব বেশি হাতে সময় ছিল না ভিজিয়ে রাখার জন্য। আর না, যদি হাতে সময় থাকে আপনারা আগে থেকেই কিন্তু একটু ভেজে ডালিয়াটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন, তাতেও কিন্তু খুব তাড়াতাড়ি ডালিয়াটা তৈরি হয়ে যাবে। এবার এই ডালিয়াটা সমেত সবজিগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বেশ ঝরঝরে করে কিন্তু ডালিয়াটাকে একটু ভেজে নিতে হবে। ভেজে রাখা কাজু কিশমিশগুলো অ্যাড করে দিয়ে ডালিয়াটাকে আবারও ভালো করে মিনিট 5-6 সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। মিনিট 5-6 ভালো করে ডালিয়াটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। আমি এই কাপেরই মেপে কিন্তু ডালিয়া নিয়েছিলাম 1 কাপ, সেই জন্য 2 কাপের মতো জল ব্যবহার করলাম। জলটাকে দিয়ে ভালো করে ডালিয়াটাকে একটু মিশিয়ে নেব।
ডালিয়াটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব 10 মিনিটের জন্য। মোটামুটি দেখবেন 10 মিনিটও সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই ডালিয়াটা ফুটে গেলে জলটা টেনে যাবে, তখনই বুঝবেন ডালিয়াটা অনেকটা হয়ে এসছে। মিনিট 6 রেখে দিয়েছিলাম ডালিয়াটাকে, দেখুন জলটা অনেক টেনে নিয়েছে। এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, 1 চা চামচ দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে ডালিয়ার সাথে মিশিয়ে নেব। এই যে জলটা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে টেনে যাবে, বাদবাকি ডালিয়াটাও এর মধ্যে থেকেই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু পোলাও সেই জন্য আমি 2 চামচের মতো চিনি অ্যাড করলাম। চিনিটা যদি সমস্যা থাকে চিনিটাকে বাদ দিয়েও দিতে পারেন। চিনিটা দিয়েও ভালো করে ডালিয়াটাকে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের আঁচটাকে একদম অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। আস্তে আস্তে এটাকে ঠান্ডা হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। ততক্ষণে এর সাথে খাওয়ার জন্য একটা পনিরের ফ্রাই তৈরি করব। আমি পনিরটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। অনেকে কিন্তু বলতে পারেন যে যেহেতু নীল ষষ্ঠীর দিনে করেছি লুচি পরোটা খাওয়া দরকার ছিল, বা লুচি পরোটা আমি কিন্তু খুব একটা খেতে পারি না, সেই কারণেই আমি ডালিয়াটাকে এইভাবেই তৈরি করে নিয়েছি। আর এটা ফ্রাইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে বাড়ির যারা আর বাদবাকি সদস্য আছে তাদের খাওয়ার জন্য, আমি কিন্তু এই ফ্রাইটা একদমই খাইনি। আর আপনাদের সাথে এটাকে শেয়ার করে নিলাম, কারণ এটা খেতেও ভীষণ ভালো হয়। আপনারা যখন অন্য কোনো দিনে বানাবেন অবশ্যই করে এরকম একটা নিরামিষ পনির ফ্রাই বানিয়ে নেবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। পনিরগুলোকে কেটে নিয়েছি লম্বা লম্বা টুকরো করে, একটা প্লেটে রেখে দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য কয়েক দানা চিনি, আর এর সাথে দেবো একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, আর এর সাথে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, যাতে এই মশলাগুলোকে মাখানো যায় পনিরের মধ্যে। ভালো করে পনিরটাকে এইভাবে মেখে আপনারা মিনিট 5 থেকে রেখে দিতে পারেন, বা সময় কম থাকলে কিন্তু চটপট তৈরিও করে নিতে পারেন। এবার এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন 2-3 চামচের মতো বেসন নিলাম। এর সাথে নিচ্ছি কর্নফ্লাওয়ার একটু ক্রিস্পি হওয়ার জন্য, আর তার সাথে নিচ্ছি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু ভাজা জিরের গুঁড়ো। এবার জল দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এরকম ফ্রাই কিন্তু আমার চ্যানেলে আগেও দেওয়া রয়েছে, সম্পূর্ণ ডিটেলস যদি দেখতে চান অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এবার ভালো করে এটাকে আমি জল দিয়ে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটু সামান্য গরম তেল দিয়ে দিলাম, যে তেলটা তৈরি করতে দিয়েছি মানে গরম হতে দিয়েছিলাম কড়াইতে, সেখান থেকে 1 চামচ তেল দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে, যাতে একটু ক্রিস্পি হয়। এবার একটা একটা করে পনিরগুলোকে নিয়ে ঠিক বেগুনি যেভাবে ভাজে সেইভাবে এপিট ওপিট করে নিয়ে এক্সট্রা ব্যাটারটা আমি ঝরিয়ে ফেলে এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য। যে কোনো দিন সন্ধেবেলায় এইভাবে পনির ফ্রাই করে দিতে পারেন বাচ্চাদের কিংবা বড়দের, কিংবা ডাল ভাতের সাথে, চা কফির সাথে, যে কোনো কিছুর সাথে কিন্তু বেশ ভালো লাগে এই পনির ফ্রাই খেতে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি, দিয়ে এগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তবে আঁচটাকে কিন্তু একটু কমে রেখে ভাজছি, নাহলে বেসনের কোটিংটা কিন্তু ভালো করে ভাজা হবে না, কাঁচা কাঁচা খেতে লাগবে। ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার উঠিয়ে নেব। এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। পোলাওটা 10 মিনিট হয়ে যাওয়ার পর দেখুন বেশ ঝরঝরে হয়ে গেছে, আর আরও অনেকটা বেড়ে গেছে। জলটা যতটা শুকিয়ে যাবে আস্তে আস্তে পোলাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। ডালিয়া কিন্তু একদম আমার রেডি। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যে কোনো দিন নিরামিষের দিন হোক কিংবা ভাত ডাল খেতে ভালো না লাগলে এইভাবেও তৈরি করে নিতে পারেন, কিন্তু খেতে অসম্ভব ভালো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন, আর কমেন্টস বক্সে কিন্তু লিখতে জানাবেন না আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো।